আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথি ভাই ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো মার্ক সল। আমরা প্রথমে জেনে নিব মার্ক সলের যে প্রধানত যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আমরা জানব, তারপরে বিস্তারিত এই সম্পর্কে আমরা জানব। মার্ক সলের প্রথম লক্ষণ হলো রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, ঘর্মাবস্থায় বৃদ্ধি। দ্বিতীয় লক্ষণ হলো অতিরিক্ত ঘর্ম, অতিরিক্ত লালা নিঃসরণ ও অতিরিক্ত পিপাসা। তৃতীয় লক্ষণ হলো জিহ্বা পুরো ও দাঁতের ছাপযুক্ত। চতুর্থ লক্ষণ হলো দুর্গন্ধ ও দক্ষিণ পার্শ্ব চাপিয়া শুইতে অসুবিধা। এখন আমরা এই লক্ষণগুলো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বহু পুরাকাল হইতে পারদ ঘটিত ঔষধের ব্যবহার দেখা যায় এবং নানাবিধ ক্ষত উপদংশ ইত্যাদিতে ইহা প্রায় ব্যবহৃত হইত, কিন্তু ইহার অপব্যবহারের সুফল অপেক্ষা কুফলই অধিক ঘটে। মহাত্মা হ্যানিম্যান ইহাকে শক্তিকৃত করিয়া এত নির্দোষ করিয়া ফেলিয়াছেন যে উপযুক্ত ক্ষেত্রে ইহা সুফলই দান করে, কিন্তু ইহার নিম্ন শক্তি পুনর্ ব্যবহার করা উচিত নহে। ইহার অপব্যবহারে শরীরে প্রত্যেক রক্তকণা, প্রত্যেক টিস্যু, প্রত্যেক গ্ল্যান্ড, যেমন কি অস্থি পর্যন্ত আক্রান্ত হয়। দেহ অতিরিক্ত দুর্বল হইয়া পড়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ কাঁপিতে থাকে। রক্তহীনতার সহিত হাত পা ও মুখ ফুলিয়া উঠে। শোধ মার্ক সলের আক্রমণ রাত্রে বৃদ্ধি পায়, শয্যার উত্তাপে বৃদ্ধি পায় এবং ঘর্মাবস্থাও বৃদ্ধি পায়। অতএব দাঁতের যন্ত্রণা বলুন, বাতের যন্ত্রণা বলুন, বা কাশি, সর্দি, জ্বর বা যে কোনো রোগ রাত্রে বৃদ্ধি পেলে বিশেষত কিছুক্ষণ শয্যায় শুইয়া থাকিবার পর বৃদ্ধি পাইতে আরম্ভ হইলে আমরা ঘর্মাবস্থায় অতিরিক্ত বৃদ্ধি পাইলেও একমাত্র মার্কুরিয়াসের কথাই মনে করা উচিত। রাত্রে বৃদ্ধি মার্কুরিয়াসের এত বড় লক্ষণ যে সন্ধ্যা হইতে না হইতেই রোগীর যন্ত্রণা বাড়িতে আরম্ভ করে এবং রোগী যদি শয্যায় না শুইয়াও থাকে বা ঘর্ম যদি না দেখা দেয়, তাহা হইলেও রাত্রে তাহার সকল যন্ত্রণা বৃদ্ধি পাইবে। তবে শয্যার উত্তাপে আরও কিছু বৃদ্ধি পায় এবং ঘর্মাবস্থায় তাহা একেবারে অসহ্য হইয়া পড়ে। মার্কুরিয়াস রোগী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করিতে পারে না। শীতকালে বা বর্ষাকালে ঠান্ডা লাগিয়া তাহার সর্দি কাশি দেখা দেয়, গ্ল্যান্ডগুলি ফুলিয়া ওঠে, যন্ত্রণা শয্যার উত্তাপে বৃদ্ধি পায়, দুর্বলতা এত বেশি যে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপিতে থাকে, জিহ্বা কাঁপিতে থাকে, পক্ষান্তরে দুর্বলতা, নর্তনরোগ, পক্ষাঘাত, গ্ল্যান্ড বা গ্রন্থি প্রদাহ, গ্ল্যান্ডের বিবৃদ্ধি, কর্ণমূল, যকৃৎ, স্তন, টনসিল প্রভৃতি শরীরে যে কোনো গ্ল্যান্ড বা যাবতীয় গ্ল্যান্ডের উপর ইহার ক্ষমতা প্রায় অদ্বিত এবং প্রদাহযুক্ত স্থান ফুলিয়া ওঠে। সত্য জ্বালা ও ব্যথা করিতে থাকেও বটে, কিন্তু উত্তাপ প্রায় থাকে না। এই জন্য মার্কুরিয়াসের ফোড়াকে আমরা ঠান্ডা ফোড়া আখ্যা দিই। সূচি বৃদ্ধিবোধ, বেদনা, হিপার সাইলি অস্থিক্ষত। মার্কুরিয়াস সলের দ্বিতীয় যে লক্ষণ অতিরিক্ত ঘর্ম, অতিরিক্ত লালা নিঃসরণ ও অতিরিক্ত পিপাসা। পূর্বেই বলিয়াছি যে ঘর্মাবস্থায় মার্কুরিয়াস রোগীর সকল যন্ত্রণা অত্যন্ত বৃদ্ধি পায়, কিন্তু সে এমনই হতভাগ্য যে তাহার সকল যন্ত্রণার সহিত
অতিরিক্ত ঘর্ম দেখা দেয়, তবে তাহার সকল যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায় বলিয়া ঘর্ম রাত্রে বৃদ্ধি পায়। আবার রাত্রে তাহাকে শয্যা গ্রহণ করিতে হয় বলিয়া শয্যা তাপেও তাহার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়। অতএব শয্যা তাপে গরমে ও রাত্রিকালে বৃদ্ধি বিশেষ করে মনে রাখিবেন। ঘর্মাবস্থায় এত বৃদ্ধি খুব কম ঔষধেই দেখিতে পাওয়া যায়। মার্কুরিয়াসে ঘর্ম এত প্রচুর পরিমাণে নির্গত হইতে থাকে যে তাহার বিছানা সম্পূর্ণভাবে ভিজিয়া যায় এবং প্রচুর পরিমাণে নির্গত হইতে থাকে। যন্ত্রণাও তত প্রবলভাবে বৃদ্ধি পাইতে থাকে। মনে রাখিবেন, মার্কুরিয়াস রোগী তাহার সকল রোগেই সহিত প্রচুরভাবে ঘামিতে থাকে। যত ব্যথা তত ঘাম, লেকে যত ব্যথা তত শীত, পালস তত উত্তাপ ক্যামোমিলা। নিদ্রাকালে মুখ হইতে লালা নিঃসরণও খুব প্রচুর পরিমাণে হইতে থাকে এবং এত প্রচুর পরিমাণে হইতে থাকে যে বালিশ ভিজিয়া যায়। তবে এই লালা নিঃসরণ এবং ঘর্ম রাত্রে অধিক বৃদ্ধি পায়, কারণ রাত্রে বৃদ্ধি মার্কুরিয়াসের স্বাভাবিক রীতি। লালা সুতার মতো লম্বা হইয়া পড়িতে থাকে। মার্কুরিয়াসের পিপাসাও অত্যন্ত প্রবল। যেখানে পিপাসা সেখানেই মার্কুরিয়াস হইতে পারে না। জিহ্বা শুষ্ক নহে, অথচ প্রবল পিপাসা। দক্ষিণ মুখের পক্ষাঘাত, কোষ্ঠী সিফিলিস। মার্কুরিয়াস ফলের তৃতীয় কথা, জিহ্বা পুরো ও দাঁতের ছাপযুক্ত। মার্কুরিয়াসের জিহ্বা অত্যন্ত সরস, পুরো ও দাঁতের ছাপযুক্ত। অতএব মনে রাখিবেন, জিহ্বা যদিও সরস কিন্তু পিপাসা অত্যন্ত প্রবল। সাধারণত আমরা দেখিতে পাই, যেখানে জিহ্বা অত্যন্ত শুষ্ক সেইখানে পিপাসা প্রবলভাবে দেখিতে পাওয়া যায়, কিন্তু মার্কুরিয়াসের জিহ্বা সরস থাকা সত্ত্বেও পিপাসা অত্যন্ত প্রবল। জিহ্বা সরস, পুরো ও দাঁতের ছাপযুক্ত। জিহ্বা এত পুরো যে রোগী বেশ স্পষ্টভাবে কথা বলিতে পারে না। কম্পমান জিহ্বা ও মুখে ঘা। শিশুদের মুখে ঘা, ডিপথেরিয়া। দন্তশূলে মার্কুরিয়াস যেন দন্তন্তরি, দম্ভ ইন্তরি। মুখে ক্রমাগত থুথু জমিতে থাকিলে এবং উত্তাপে উপশম হইলে মার্কুরিয়াস কখনো ব্যর্থ হয় না। মুখে ভীষণ দুর্গন্ধ। মার্কুরিয়াসের দাঁতের গোড়া অত্যন্ত আলগা হইয়া যায়, দাঁত দিয়া রক্ত পড়িতে থাকে। দাঁতের মুকুট অর্থাৎ উপর ভাগ ক্ষয়প্রাপ্ত হয়। দন্তশূলজনিত গলা ফুটিয়া ওঠে এবং এত বেদনাযুক্ত হয় যে রোগী হা করিতে পারে না। কানে পুজ, কর্ণমূল প্রদাহ, পালস, টনসিল প্রদাহ। মার্কুরিয়াসের শরীরে যে কোনো গ্ল্যান্ড, যে কোনো অস্থি, যে কোনো পেশি আক্রান্ত হইতে পারে, কিন্তু প্রদাহযুক্ত স্থানে উত্তাপ প্রায় থাকেই না। অবশ্য উত্তাপ বর্তমান থাকা অপেক্ষা রাত্রে বৃদ্ধি, দাঁতের ছাপযুক্ত বড় ও পুরো জিহ্বা এবং নিদ্রাকালে লালা নিঃসরণ মার্কুরিয়াসের শ্রেষ্ঠ পরিচয়। পলিপাস, মাম বা কর্ণমূল প্রদাহে মার্কুরিয়াস প্রায় বেশ ফলপ্রদ। মার্কুরিয়াস ফলের চতুর্থ লক্ষণ দুর্গন্ধ ও দক্ষিণ পার্শ্ব চাপিয়া শুইতে অসুবিধা। মার্কুরিয়াসের দুর্গন্ধ অত্যন্ত ভীষণ। তাহার মলমূত্র, ঘর্ম, শ্বাস প্রশ্বাস সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত। বিশেষত শ্বাস প্রশ্বাস এত দুর্গন্ধযুক্ত যে মার্কুরিয়াস রোগীর সম্মুখে দাঁড়াইয়া কথা কহিতে গেলে বমির উদ্রেক হয়। ঘর্ম এত দুর্গন্ধযুক্ত যে তাহার বিছানায় বসিতে পারা যায় না। মুখের লালা, ক্ষতের পুজ সবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত। স্রাব অত্যন্ত ক্ষতকর বা ক্ষারক, অর্থাৎ নাকের সর্দি, কানের পুজ, লিউকোরিয়া, গনোরিয়া ইত্যাদি স্রাবে নির্গমন। স্থানটি অত্যন্ত হাজিয়া যায় ও জ্বালা করিতে থাকে। জ্বালা, ফোলা, দুর্গন্ধ, ক্ষত। মার্কুরিয়াসের প্রদাহ মাত্রে এই চারটি কথা প্রায় বর্তমান থাকে।
প্রস্রাব ও জ্বালা করিতে থাকে। জ্বরের শীতাবস্থায় ঘন ঘন প্রস্রাব, চক্ষু প্রদাহ, ঠান্ডা লাগিয়া চক্ষু প্রদাহ, আলোক সহ্য করিতে পারে না। রাত্রে যন্ত্রণার বৃদ্ধি ও চক্ষু জড়িয়া যায়। দক্ষিণ পার্শ্ব চাপিয়াও শুইতে পারে না। মার্কুরিয়াস রোগী কখনো তাহার দক্ষিণ পার্শ্ব চাপিয়া শুইতে পারে না। দক্ষিণ পার্শ্ব চাপিয়া শুইলে তাহার দেহের সকল স্থানে সকল যন্ত্রণা বৃদ্ধি পায়। তাহার কাশি, যকৃৎ বেদনা, পেটের পীড়া, বুকের পীড়া সবই বৃদ্ধি পায়। ইহাও মার্কুরিয়াসের একটি অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ এবং ইহাকে কোনো ক্রমে অগ্রাহ্য করা উচিত নহে। এখনই মার্কুরিয়াস সম্বন্ধে আপনারা বুঝবেন যে মার্কুরিয়াস রোগী অত্যন্ত দুর্বল হইয়া পড়ে। তাহার অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত কাঁপিতে থাকে, জিহ্বা কাঁপিতে থাকে, সকল যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায় ও দক্ষিণ পার্শ্ব চাপিয়া শুইলে বৃদ্ধি পায়। নিদ্রাকালে মুখ দিয়া লালা নিঃসরণ হইতে থাকে এবং সকল স্রাব অত্যন্ত দুর্গন্ধযুক্ত। মার্কুরিয়াসের রোগী মলত্যাগের পর কখনো শান্তি পায় না। মনে হইতে থাকে আরও একটু মল নির্গত হইলে ভালো হইত। আমাশয়, উদরাময়, কোষ্ঠবদ্ধতা সকল ক্ষেত্রে এরূপ বোধ হইতে থাকে। আমাশয়ে ইহার ব্যবহার খুবই প্রসিদ্ধ। আমাশয় প্রত্যেক মলত্যাগের পর বেগ আরও বৃদ্ধি পায়। ইহাই মার্কুরিয়াস আমাশয়ের লক্ষণ, কিন্তু এরূপ লক্ষণ আরও অনেক ওষুধে আছে। অতএব মার্কুরিয়াসের অন্যান্য লক্ষণের সহিত এই লক্ষণটি বর্তমান থাকিলেও নিশ্চিত মনে মার্কুরিয়াস দেওয়া যাইতে পারে। পেটের মধ্যে শোল বেদনায় রোগী সময় সময় মূর্ছা যাইতে পারে। চাপে উপশম, শুইয়া থাকিলে উপশম। ছোট ছোট ছেলেমেয়েরা বা দুইটি গুটায় ধরে ও কাঁদিতে থাকে। উদরাময় মল সবুজ বর্ণ, পিত্ত মিশ্রিত ফেনাযুক্ত জলবোধ বর্ণহীন মলের উপর সবুজ বর্ণের ময়লা ভাসিতে থাকে। ক্ষতকর অম্লগন্ধযুক্ত আমাশয় সবুজ বর্ণ শ্লেষা বা রক্ত মিশ্রিত শ্লেষা, মলত্যাগের পর কুণ্ঠন, পিপাসা, কুণ্ঠনে মলদ্বার চলিয়া পড়ে। ছোট ছোট ছেলে মেয়েদের দাঁত উঠিবার সময় আমাশয় ও উদ্রাময় ক্রমাগত জননেন্দ্রিয়ে হাত দিতে থাকে। মেডোরিন বর্ষায় বৃদ্ধি, গ্রীষ্মকালে বৃদ্ধি, দিবারাত্র বৃদ্ধি, অবশ্য রাত্রে বৃদ্ধি ইহার বিশিষ্ট পরিচয়। মাখন রুটি খাইবার প্রবল ইচ্ছা, দুধ খাইতে ভালোবাসে। প্রবল ক্ষুধা, খাদ্য স্বাদ বা গন্ধের অভাব, হিপার পালসিফিয়া সালফনেট্রামে অস্থির, ব্যস্ত ও ক্রস্তভাব, আত্মহত্যা করিতে চায়, খুন করিতে চায়, ক্রুদ্ধভাব, কথাবার্তায় ক্ষিপ্রতা, মেধা মারা বা বোকা ভাবাপন্ন, সন্দিগ্ধ বোকা হাসি, প্রবাসভীতি, উন্মাদ অবস্থায় থুতু গোবর বিষ্ট খাইতে ভালোবাসে। ভেরেট্রাম সন্তানকে আগুনে ফেলিয়া দেয়। নাকসিপার পুজের উপর মার্কুরিয়াসের ক্ষমতা প্রায় অদ্বিত। তাই যখন আমরা দেখি কোনো প্রদাহযুক্ত স্থান পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিয়াছে, তখনই প্রথমে মার্কুরিয়াসের কথা মনে পড়ে। তাই ফোড়া পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিলে, স্তন পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিলে, বসন্তের গুটি পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিলে, খোস পাঁচড়া পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিলে, বাগি পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিলে, কান পাকিয়া পুজযুক্ত হইয়া উঠিলে, চক্ষু প্রদাহে চক্ষু হইতে পুজ পড়িতে থাকিলে, দাঁতের গোড়া ফুলিয়া পুজযুক্ত হইয়া উঠিলে মার্কুরিয়াস প্রায় বেশ উপকার আসে। পুজের উপর এর ক্ষমতা খুব কম ওষুধে দেখিতে পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, যেখানে পুজ জন্মে নাই বা পুজ জন্মিতে বিলম্ব হইতেছে, এরূপ ক্ষেত্রেও মার্কুরিয়াস সমাধিক ফলপ্রদ। নিউমিনিয়ার পর বক্ষ পুজের সংশয়, কেলিকার্প। বসন্তের গুটি যখন পাকিয়া পুজযুক্ত হইয়া ওঠে, মার্কুরিয়াসের সকল স্রাবই অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং ক্ষতকর, কিন্তু ঘা বা ক্ষত গভীরভাবে শরীরের মধ্যেও প্রবেশ লাভ করিতে পারে না, উপর ভাগে ছড়াইয়া পড়িতে থাকে এবং ক্ষত হইতে স্রাব কিছুতেই শুকাইতে চাহে না, অর্থাৎ ক্রমাগতই পুজ জমিতে থাকে। ইহাতে উপদংশ, ডিপথেরিয়া, শোথ, পক্ষাঘাত ইত্যাদি নানাবিধ রোগী আরোগ্য লাভ করে, কিন্তু সকল ক্ষেত্রে মার্কুরিয়াসের লক্ষণ বর্তমান থাকা চাই। সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, গনোরিয়ার সাপ, পিতাব সবুজ এবং দুর্গন্ধযুক্ত। মার্কুরিয়াস স্ত্রী লোকদের ঋতুকালে প্রায় যোনির মধ্যে ফোড়া এবং স্তনে দুধ দেখা দেয়। পুনর্ গর্ভস্রাব, অতি ঋতু বা অল্প ঋতু, ক্যান্সার বা উপদংশের ক্ষত, যক্ষা, মৃগী, বালক বা বালিকার স্থানে দুধ, হামের পর মস্তিষ্কে জল সঞ্চার, রোগী এফিসের মতো মাথা চলিতে থাকে,
মানুষের লক্ষণ পূর্বে বলা হইয়াছে, মার্কুরিয়াস রোগ অত্যন্ত ক্ষিপ্র, অহংকারী ও ক্রোধ স্বভাব। সে যাহা কিছু করে সবই অত্যন্ত ক্ষিপ্রতার সহিত করে থাকে, অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত ক্রুদ্ধ হইয়া ওঠে, যে সময় সময় খুনও করিয়া ফেলিতে চায়। আত্মহত্যার চিন্তা, প্রবাদ ভীতি, যকৃতের দোষবশত উদরীর সহিত শ্বাসকষ্ট এত বেশি যে রোগী শুইয়া থাকিতে পারে না, সঙ্গে সঙ্গে হাত পা মুখ ফুলিয়া ওঠে। পিপাসা কম। এখানে ইহা মার্কুরিয়াসের একটি ব্যতিক্রম ওষুধ। উপকার হইতে থাকিলে প্রায় রুদ্রাময় দেখা দেয়, কিন্তু তখন বিচলিত হইয়া অন্য ওষুধ ব্যবহার করা অন্যায়। নেবা, যকৃতের বেদনা, সদ্যজাত শিশুর নেবা, কৃমিজনিত পেট ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গের নর্তন, কম্পন, ক্যান্সার, জ্বরের শীতাবস্থায় ঘন ঘন প্রস্রাব, আর্সেনিক, বাতজ্বর বা বাতের প্রদাহের সহিত জ্বর, গর্ভাবস্থায় তলপেটের প্রদাহ, জননেন্দ্রিয়ের প্রদাহ এত ভীষণভাবে দেখা দেয় যে রোগী উত্থান শক্তি রহিত হয়ে পড়ে। গর্ভাবস্থা, বমি, ঋতুকালে স্তন প্রদাহ, ক্রমাগত জননেন্দ্রিয়ের ঘাটিতে ভালোবাসে, ম্যালেন্ড্রিন, মেডো, জিঙ্কাম, তাম্র, ধূমের অপকারিতা, আর্সেনিকের অপকারিতা। মার্কুরিয়াসের পরে বা পূর্বে সাইলেশিয়া ব্যবহার করা উচিত নয়। ইহার পরেও বা পূর্বে প্রায় হিফার বেশ উপকারে আসে। মার্কসল, মল সবুজ বর্ণ, ফেনাযুক্ত বা আমযুক্ত অথবা রক্ত মিশ্রিত মলত্যাগের পূর্বে বমনেচ্ছা, মলত্যাগের পর কুণ্ঠন বৃদ্ধি পায় এবং অবিরত কুণ্ঠনে মলদ্বার ঝুলিয়া পড়ে। প্রবল পিপাসা, মুখে দুর্গন্ধ, জিহ্বায় দাঁতের দাগ, নিদ্রাকালে মুখ হইতে লালা নিঃসরণ। আর্সেনিক, রক্ত বা সবুজ বর্ণের শ্লেষা, দুর্গন্ধ থাকে না, দারুণ দুর্বলতা, দারুণ অস্থিরতা, ঘন ঘন অল্প জলপান মাত্রে বমি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাব, রোগী শয্যায় শুয়ে মলমূত্র ত্যাগ করিতে চায় না, ব্যাসিলারি ডিসেন্টারি, কিন্তু পিপাসা, দুর্বলতা ও অস্থিরতা বর্তমান থাকা চায়। এখন আর শীতকালে শুষ্ক ঠান্ডা বাতাস লাগিয়া, গ্রীষ্মকালে গরম লাগিয়া, বর্ষাকালে বর্ষা জলে ভিজিয়া বা ঘর্ম হঠাৎ বাধাপ্রাপ্ত হইয়া ভীষণভাবে রোগাক্রমণ, রোগ অতি অকস্মাৎ প্রকাশ পায় এবং এত ভীষণভাবে প্রকাশ পায় রোগী একেবারে অস্থির হইয়া পড়ে। প্রবল পিপাসা ও জ্বর দেখা দেয়। মল সবুজ বর্ণ অথবা আম, রক্ত, ঘন ঘন মলত্যাগকালে অবিরত কুণ্ঠন। ভোরবেলায় রোগের বৃদ্ধি, মলত্যাগের বেগ এত অধিক যে রোগী শয্যা ত্যাগ করিবার অবসর পায় না বা জামা কাপড় খুলিবার অবসর পায় না, অর্থাৎ মলত্যাগের বেগ আসিবার সঙ্গে সঙ্গে মল নির্গত হইয়া পড়ে। মলত্যাগকালে অতিরিক্ত বায়ু নিঃসরণ অথবা মলত্যাগের বেগ আসিলে কেবলমাত্র বায়ু নিঃসরণই হয়। কখনো বা প্রস্রাব করিতে বসিলে বা বায়ু নিঃসরণ করিতে গেলে মলত্যাগ ঘটে। মল এবং বায়ু অত্যন্ত উত্তপ্ত বলিয়া বোধ হয়। মলদ্বারে ঠান্ডা জল ঢালিলে বেশ আরাম লাগে। মলত্যাগের পূর্বে পেটের মধ্যে নিদারুণ যন্ত্রণা, মলত্যাগকালে অবিরত কুণ্ঠন, মল আমরযুক্ত অথবা সাদা আমযুক্ত মলত্যাগের পর কুণ্ঠন কমিয়া আসে, কিন্তু দুর্বলতা, রোগী প্রায় মূর্ছিত হইয়া পড়ে। অ্যাপিস, সবুজ বা রক্ত মিশ্রিত শ্লেষা, প্রস্রাব বন্ধ হইয়া আসে, চক্ষের নিম্নপাতা ফুলিয়া ওঠে, পিপাসা থাকে না, তন্দ্রাচ্ছন্ন, পেট অত্যন্ত স্পর্শকাতর। ব্যাপটিসিয়া, মলমূত্র ঘর্ম দারুণ দুর্গন্ধযুক্ত, সর্বদাই তন্দ্রাচ্ছন্ন অথচ অস্থির, জিহ্বার মধ্যভাগ লেপাবৃত, ধার উজ্জ্বল লালবর্ণ। মল শুধু রক্ত, মলত্যাগের পরও কুণ্ঠন থাকিতে পারে। দারুণ দুর্বলতা, তৃষ্ণাহীন। শরৎকালীন আমাশয়, বিশেষত বৃদ্ধতে দ্রুত গতিতে বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, অস্থিরতা, আর্সেনিক, ব্যাসিলারি ডিসেন্টারি, তৃষ্ণাহীনতা বা পিপাসার অভাব, ব্লেডুনা, অকস্মাৎ অতি ভীষণভাবে রোগাক্রমণ, পেটের মধ্যে দারুণ ব্যথা, রোগী সর্বদা চুপ করিয়া পড়িতে থাকিতে চায় এবং আবৃত থাকিতে ভালোবাসে। মল আমরক্ত মিশ্রিত বা সবুজ বর্ণ, মলত্যাগকালে কুণ্ঠনকালে মুখ চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। ছোট ছেলেমেয়েদের জ্বরও দেখা যায় এবং যদিও তাহারা চুপ করিয়া পড়িয়া থাকিতে চায় বটে, কিন্তু পারে না, ক্ষণে ক্ষণে চমকায় উঠিতে থাকে। ক্যান্থারিস, রাত্রে বৃদ্ধি, মলদ্বারে দারুণ জ্বালা, মল সবুজ বা রক্ত মিশ্রিত, মলত্যাগের পর অবিরত কুণ্ঠন, ঘন ঘন প্রস্রাবের ইচ্ছা, জ্বালাযুক্ত প্রস্রাব কমিয়া যাওয়া এবং একেবারে বন্ধ হইয়া যাওয়া, পিপাসা নাই বা জলপানকালে মূত্রাধারে বেদনাবোধ। কলসিন,
আহারের পরে মলত্যাগের বেগের সহিত পেটের মধ্যে অসহ্য যন্ত্রণাটা চটে রোগী বমি বমি করিয়া ফেলে, পেট চাপিয়ে ধরিলে উপশম, দাঁত উঠিবার সময় ক্রুদ্ধ হইবার পর মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ হয়, মল রক্তাক্ত ও সবুজ বর্ণ, মলত্যাগের পর কুণ্ঠন কমিয়া যায়। ক্যাপসিকাম রক্তামশায় মলত্যাগের পরও কুণ্ঠন, মলদ্বারের জ্বালা, মূত্রকষ্ট, মূত্রের জন্য ক্রমাগত বেগ, রোগী প্রত্যেকবার মলত্যাগের পর অতিশয় তৃষ্ণা বোধ করে, অথচ জল পান করিলেই তাহা শীত করিতে থাকে। কোমরে ব্যথা, মুখ অত্যন্ত বিস্বাদ, যাহারা অতিশয় লঙ্কার ঝাল খাইতে ভালোবাসে তাহাদের ছেলেমেয়েরা প্রায় ক্যাপসিকাম হইয়া থাকে। মার্কর ইহা অতি ভীষণভাবে আক্রমণ করে মলত্যাগকালে এবং মলত্যাগের পর অবিরত কুণ্ঠন, মল রক্ত মিশ্রিত বা কেবল রক্ত প্রবল পিপাসা, বমি, কষ্ট বা প্রসাব কমিয়া যায় বা একেবারে বন্ধ হয়ে যায়। শরৎকালীন আমাশয় ব্যাপটিসিয়া কিন্তু মূত্রকষ্ট নয়। সবুজ বর্ণের শ্লেষা বা মল কিংবা রক্ত বা রক্ত মিশ্রিত শরৎকালীন আমাশয় এপিকাল সবুজ বর্ণ আম বা রক্ত মিশ্রিত আম মলত্যাগের পরে কুণ্ঠন থামে না। ক্রমাগত বমনিচ্ছা, পিপাসা নাই, জিহ্বা পরিষ্কার, নাক ভূমিকা, ভোরবেলা বৃদ্ধি, মধ্যম অংশ বা উগ্র দ্রব্য ভোজনের পর বা রাত্রি জাগরণের পর রোগাক্রমণ, কোমরে দারুণ ব্যথা, প্রত্যেকবার মলত্যাগের পর, কখনো কুণ্ঠন কম পড়ে কখনো পড়ে না। রোগী খাদ্যদ্রব্যর গন্ধ সহ্য করিতে পারে না, এমনকি তাহার কাছে খাদ্যদ্রব্য নাম করিলেও তাহার বমি হইতে থাকে। পিপাসা আছে, আর্জেন্টাম নাই, অতিরিক্ত মিষ্টি বা চিনি খাইবার পর অসুস্থতা, মলত্যাগকালে ক্রমাগত বায়ু নিঃসরণ, প্রস্রাব অসারে নির্গত হইতে থাকে। শ্বাসকষ্ট, মল সবুজ বর্ণ বা বাতাস পড়িয়া থাকিলে সবুজ হইয়া যায়। ম্যাককার যে সকল শিশুরা দুধ সহ্য করিতে পারে না, মল অত্যন্ত টক দুর্গন্ধযুক্ত, সর্বশরীরেও টক গন্ধযুক্ত সবুজ বর্ণ মল বা সবুজ বর্ণ জলের উপর ক্ষুদ্র ক্ষুদ্র সাদা দানা, মলত্যাগের পর কুণ্ঠন, রক্তের সহিত শ্লেষা, কাষ্ঠফ, বর্ষাকালে বৃষ্টির জলে ভিজিয়ে বা জলে বাতাসে লাগিয়ে অঙ্গ প্রত্যঙ্গের কামড়ানির সহিত আমাশয়, মলত্যাগের পরেই সকল যন্ত্রণায় অবসান, ক্রমাগত এপাশ ওপাশ করিতে থাকে কিংবা পা নড়িতে থাকে। সালফার কোনো চর্মরোগ বাধাপ্রাপ্ত হইয়া আমাশয় অথবা যাহারা অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্নতম তাহাদের আমাশয় ইহা অদ্বিতীয় ওষুধ। ভোরবেলা বৃদ্ধি, মলত্যাগের পরে শান্তি লাভ ঘটে। পিপাসা ব্যবহার করে পাইরোজেন ব্যাসিলারি ডিসেন্টারিতে ইহা ব্যবহার করে দেখা উচিত। ক্যালিবাইক্রম বাত চাপা পড়িয়া উদ্রাময় বা আমাশয় কিংবা প্রত্যেক গ্রীষ্মকালে আমাশয়, মল ফেনাযুক্ত রক্ত ও শ্লেষা মিশ্রিত মলত্যাগের পর কুণ্ঠ, মলদ্বার বাহির হইয়া পড়ে, নাভিদেশে যন্ত্রণা, জিহ্বা শুষ্ক, রক্তবর্ণ ফাটা, গ্যাম্বুজিয়া উদ্রাময় বা আমাশয়, শিশু ক্রমাগত চক্ষু রগড়াইতে থাকে, নাভিস্থলে যন্ত্রণা, কুণ্ঠন। লেপ্টান্ড্রো পেটের মধ্যে ভীষণ যন্ত্রণার সহিত আলকাত্রার মতো কালো রক্তবহ। প্রম্বিডিয়া আমাশয় বা উদ্রাময় মলত্যাগকালে বায়ু নিঃসরণ, পেটের মধ্যে যন্ত্রণা, মলত্যাগের পরেও কুণ্ঠন, মলদ্বার ঝুলিয়া পড়ে কিন্তু খাইবা মাত্র বা পানি পড়িবা মাত্র বৃদ্ধি, ক্রমাগত হাত তুলিতে থাকে, অক্ষুধা, মল ক্রমাগত অসারে পড়াইতে থাকে। ডালকামড়া শরৎকালীন আমাশয়, রক্ত মিশ্রিত বা পরিবর্তনশীল, সর্বদা পেট ব্যথা, মলত্যাগের পরে কুণ্ঠন। পলিনসোনিয়া অর্শরোগীয় আমাশয়, মলত্যাগের পূর্বে পেট ব্যথা, মলত্যাগের কুণ্ঠন, মলদ্বারে কাটিকুটি ফুটিয়ে থাকার মতো অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।